বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে মাইক্রোসফট এক্সেল পার্ট 10 এর ক্লাস শুরু করছি। আজকে আপনাদের জন্য রয়েছে পিভট এবং ফিল্টার থেকে দুটি বিষয়, আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। মাইক্রোসফট এক্সেল পার্ট 10 পিভট অ্যান্ড ফিল্টার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বরাবরের মতোই যথারীতি আমরা নির্দিষ্ট প্রোগ্রাম এক্সেলে যাব। স্টার্টে ক্লিক, অল প্রোগ্রামস, এখানে গিয়ে মাইক্রোসফট অফিস, এখান থেকে মাইক্রোসফট এক্সেল নিব, অথবা এখান থেকে এর উপর রাইট বাটন ক্লিক করে আমরা পিন টু টাস্ক বার, এখানে আনপিন করা আছে, পিন টু টাস্ক বার করে আমরা এখানে নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকে ওপেন করি, ক্লিক করলাম। আজকে আপনাদের আলোচ্য বিষয় হচ্ছে পিভট এবং ফিল্টার। এই দুটো বিষয় আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে পিভট সম্পর্কে একটু আলোচনা করে নেই। পিভটটা কি? আসলে পিভট বলেন, ভি লুকআপ বলেন, এইচ লুকআপ বলেন, এগুলা ফিল্টার, সব কিছু প্রায় অনেকটা ফিল্টারের মতোই, এক একটার পদ্ধতি এক এক রকম। তো আমরা যে ফিল্টারটা করি, এটা কেন করি? মূলত ফিল্টারটা করি হলো অসংখ্য তথ্যের মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্যগুলোকে সুবিন্যস্তভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে সাজানো গোছানোর জন্যে। তো সেই কাজগুলো ইচ্ছা করলে আমরা ফিল্টার, পিভট, ভি লুকআপ, এইচ লুকআপ এগুলোর মাধ্যমে করতে পারি। তো আমি গত ক্লাসে আপনাদের ভি লুকআপ সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আপনাদের পিভট এবং ফিল্টার সম্পর্কে আলোচনা করব। তো আমরা জেনে নেই পিভটটা কি। আমি এখানে ক্লিক করলাম। পিভট টেবিল মূলত ডাটাবেস থেকে উৎপন্ন একটি গতিশীল সংক্ষিপ্ত রিপোর্ট। একটি পিভট টেবিল এমন একটি পরিসংখ্যান সরঞ্জাম যা পছন্দসই প্রতিবেদনটি পেতে একটি স্প্রেডশিট বা ডাটাবেস সারণীতে নির্বাচিত কলাম এবং ডেটার সারিগুলিকে সংক্ষিপ্ত করে এবং পুনর্গঠিত করে। এটি কেবল পিভটস বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটি দেখার জন্য ডেটাকে ঘুরিয়ে দেয়। টেবিল তখন এই তথ্যটিকে একটি সাধারণ অর্থবহ বিন্যাসে সাজিয়ে তোলে, যা মূল মানগুলিতে মনোযোগ আকর্ষণ করে। অর্থাৎ একটা টেবিল তৈরি করার পরে, হয়তো অনেক বড় একটা টেবিল আপনি তৈরি করছেন, সেটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আপনাকে সাজিয়ে দেখাবে। অনেক তথ্য থেকে নির্দিষ্ট কোনো তথ্যকে দেখতে চাইলে সেটাও আপনাকে এই পিভট টেবিলের মাধ্যমে দেখতে হবে, এবং সেটা এত সুন্দরভাবে দেখাবে যে স্বভাবতই আপনার মনোযোগ আকর্ষণ করবে। তো আমরা দেখি পিভটটা কিভাবে তৈরি করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা টেবিল তৈরি করছি, একটু বড় টেবিল, কিন্তু এর চাইতে বড় টেবিলে আপনাকে কাজ করতে হবে। ধরেন আপনি অনেক বড় একটা প্রতিষ্ঠানে কাজ করেন, তো সেখানে অনেক সেলসম্যান আছে বা অনেক লোকজন আছে, অনেক কর্মকর্তা আছে, যারা সারা দেশে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে কাজকর্ম করে। তো তাদের তালিকা এখানে তৈরি করা আছে। এখন আপনাকে দেখতে হবে যে কে কোথায় কত কি পরিমাণ কিভাবে কি কাজ করতেছে। তো এটা দেখার জন্য আমরা পিভটের মাধ্যমে খুব সহজে দেখতে পারি
যেমন এখানে নেম আছে, এরিয়া আছে, সেলস কোয়ান্টিটি আছে, টোটাল টাকা। ধরলাম একটা প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিরা বিভিন্ন বিভাগে বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকে, যেমন সেলিম ঢাকা, সেলস কোয়ান্টিটি 10, সে ঢাকাতে 10টা প্রোডাক্ট বিক্রি করছে 30,000 টাকায়। মিনা রাজশাহীতে আছে, সে 20টা বিক্রি করছে 25,000 টাকায়। এরকম আরো অনেকেই হয়তো আছে। তো আমরা পিভটের মাধ্যমে এই টেবিলটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখব। আপনার মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। তো আমি পিভট টেবিলে এখানে কার্সারটা রাখলাম, রাখার পরে যথারীতি ইনসার্টে ক্লিক। আপনারা ইনসার্টে প্রথম যে আইকনটা দেখতে পাবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে আইকনটা পিভট টেবিল লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ডায়লগ বক্সে প্রথমে লেখা আছে চুজ দ্য ডাটা দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ। তো এখানে কিভাবে আপনি এটাকে অ্যানালাইজ করবেন? সিলেক্ট এ টেবিল রেঞ্জ। প্রথমে আপনার টেবিলের রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে কার্সার রাখছি বিধায় এখানে টেবিলটা সিলেক্ট করা আছে। যদি আমি এখানে কার্সারটা না রাখতাম তাহলে এখানে সিলেক্ট করা থাকতো না। আমি যদি এটা এইখানে কার্সারটা রাখতাম তাহলে ইনসার্টে ক্লিক, পিভটে ক্লিক, এখানে দেখেন কোনো কিছু সিলেক্ট করা নাই। সেক্ষেত্রে আপনাকে এইভাবে সিলেক্ট করতে হতো। কিন্তু এভাবে অনেক বড় টেবিল হলে সিলেক্ট করাটা বেশ কষ্ট হয়। তো আমরা এই জন্য কি করব, টেবিলের যে কোনো একটা সেলে কার্সারটা রাখবো। এরপরে যথারীতি ইনসার্টে ক্লিক, পিভট টেবিলে ক্লিক। আমরা দেখতে পাচ্ছি টেবিল রেঞ্জের মধ্যে টেবিলের সীমানাটা আসছে এবং টেবিলের চারপাশে যে অ্যানিমেশন হচ্ছে, সুন্দর অ্যানিমেশন হচ্ছে। তো এরপরে এখানে আরো দুটো অপশন আছে। এখানে বলছে চুজ হোয়ার ইউ ওয়ান্ট দ্য পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড। আপনি কোথায় এটা প্লেস করবেন, কোথায় এটা করতে চান। তো এখানে দুটো অপশন আছে, নিউ ওয়ার্কশিট আর আছে এক্সিস্টিং ওয়ার্কশিট। আমি যদি এখানে তৈরি করতে চাই তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিট, আর যদি নতুন একটা ওয়ার্কশিট নিয়ে সেখানে কাজ করতে চাই তাহলে আমরা নিউ ওয়ার্কশিটে ক্লিক করব। তো নতুন একটা শিট নিয়ে কাজ করাটাই ভালো, সেখানে অনেক বেশি জায়গা পাওয়া যায়। তো আমি নিউ ওয়ার্কশিট, এখানে নিউ ওয়ার্কশিটে ক্লিক করলাম। করার পর আমি যখন ওকে ক্লিক করব তখন এখানে শিট 1 নামে বা 2 নামে একটা শিট আসবে এবং সেখানে আমি পিভটটা করব, আর এখানে মূল টেবিলটা তো থেকেই যাবে। তো নিউ ওয়ার্কশিটে ক্লিক করলাম, ওকে ক্লিক। দেখেন সাথে সাথে একটা শিট 1 নামে একটা শিট আসছে, এখানে লেখা আছে শিট 1। আমার পিভট টেবিল, আগের টেবিলটা কিন্তু ঠিক আছে। এখন এখান থেকেই সে তথ্যগুলা সংগ্রহ করবে, করে এইখানে বিভিন্নভাবে আমাকে দেখাবে আমি যেভাবে দেখতে চাইবো। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টু বিল্ড এ রিপোর্ট চুজ ফিল্ডস ফ্রম দ্য পিভট টেবিল ফিল্ড লিস্ট। এখানে পিভট টেবিল ফিল্ড লিস্ট আছে। যেমন আমার মূল টেবিলে কি কি আছে দেখেন, আমরা এক নজর দেখে নেই। পিভট টেবিলে এখানে আছে নেম, এরিয়া, সেলস কোয়ান্টিটি, টোটাল টাকা। আপনি শিট 1-এ যান, এখানে দেখেন কি আছে, নেম, এরিয়া, সেলস কোয়ান্টিটি, টোটাল টাকা। আপনি এখন সাজাবেন, টেবিলটাকে সাজাবেন। কার্সারটা এখানে রাখেন, এখানে রাখলেও চলবে, যেখানে রাখেন এখানে রাখাটাই ভালো। এখানে রাখার পরে আপনি নেমটাকে এখানে নিয়ে আসবেন। অর্থাৎ আপনি টেবিলটা কিভাবে সাজাবেন, রিপোর্ট ফিল্টার, কলাম লেবেল, র লেবেল, ভ্যালুজ। যেমন ধরুন আমি নেমটাকে নিয়ে আসলাম র লেবেলে। নেমটা মাউসের বাম বাটন চেপে ড্রাগ করে এভাবে ধরে এভাবে নিচে নিয়ে আসলাম। বাস, এখানে র লেবেলে নামগুলো দেখতে পাচ্ছি। এরপরে এরিয়াটা নিয়ে আসলাম আমি রিপোর্ট ফিল্টারে এখানে। এরপরে টোটাল টাকাটা আমি ভ্যালুসে নিয়ে আসলাম। আর এখানে সেলস কোয়ান্টিটি, এটা কলাম লেভেলে নিয়ে আসলাম। এখন আপনার কি মনে হয় যে কেমন যেন টেবিলটা এলোমেলো? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, এটা আপনি জুম করে বড় করে দেখতে পারেন, আবার ছোট করে দেখতে পারেন। আপনি এটার সৌন্দর্য বৃদ্ধির জন্য এক কাজ করতে পারেন, টেবিলটা বর্ডার দিতে পারেন। সিলেক্ট করে বর্ডার আমি আপনাদের শিখাইছি, এর উপর রাইট বাটন ক্লিক, এইখানে টেবিলে গিয়া এখান থেকে অল বর্ডার্স, অথবা এখানে হোম মেনু থেকে আপনি বর্ডার নিতে পারেন, অথবা এর উপর রাইট বাটন, অনেকগুলো অপশন আছে। তো যাই হোক, আমি টেবিলটা একটু বড় করলাম। এখন দেখেন এখানে র লেভেলে আছে আবিদা, সে কয়টা প্রোডাক্ট বিক্রি করছে, 10টা। তারপরে এখানে আছে ইমরান, এখানে কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। তো আপনি এক কাজ করবেন,
সেটা হলো আপনি এটাকে আরও সুস্থ সুন্দরভাবে পর্যবেক্ষণ করার জন্য এটার মোডটা আরেকটু ঘুরিয়ে দিই আমরা। যেমন অল আছে এখানে, এইখানটায় ক্লিক করলাম আমি। এখানে ক্লিক করে যেমন আমি দেখি বরিশাল বা চিটাগাং বা ঢাকাতে কে কে আছে, কত টাকা কি পরিমাণ বিক্রি করছে। আমি ঢাকাতে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে এরিয়া। এরিয়া কোন এরিয়া? ঢাকা। র লেভেলে আছে কে আছে? আরিফ আছে, ইমরান আছে, অবায়দুল আছে, সেলিম আছে। যেমন আরিফ এখানে 15টি প্রোডাক্ট বিক্রি করছে 35,000 টাকা। টোটাল গ্র্যান্ড টোটাল হচ্ছে 35,000 টাকা। সরি, অবায়দুল সে বিক্রি করছে 27 পিস 32,000 টাকা। এখানে গ্র্যান্ড টোটাল 32,000 টাকা। এখানে সর্বসাকুল্যে গ্র্যান্ড টোটাল বের হয়েছে। এখন আমি ঢাকা দেখব না, আমি অন্য একটা ডিস্ট্রিক্ট দেখতে চাই। যেমন আমি এখান থেকে দেখতে চাই খুলনা। আমি খুলনাতে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। এখানে খুলনার তথ্য চলে আসছে। খুলনাতে কে আছে? হেলাল আছে, মোহনা আছে, মৌ আছে, রফিক আছে। এভাবে আপনি যে কারো তথ্য অতি সহজে দেখতে পারেন। এবং এখানে যখন আপনি বাইরে ক্লিক করবেন তখন কিন্তু এই পাশের এই ডায়লগ বক্সগুলো থাকবে না। আপনি মূল টেবিলে ক্লিক করলে এটা চলে আসবে। আপনি যদি এটাকে একটু অন্যভাবে সাজান, যদি এগুলো উঠায় দেন, দেখেন এগুলা ইচ্ছে করলে আবার এভাবে উঠায় দিতে পারেন। আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে উঠায় দিলাম। এবং এখানে আবার ক্লিক করে ইচ্ছা করলে আপনি আবার সাজিয়ে নিতে পারেন। যেমন নেমটা আমি দিলাম রিপোর্ট ফিল্টারে, তারপরে এরিয়াটা দিলাম আমি র লেভেলে, তারপরে সেলস কোয়ান্টিটিটা দিলাম হলো কলাম লেভেলে, আর টাকাটা দিলাম হলো ভ্যালুসে। এখন দেখেন টেবিলটার কেমন হলো আবার। যেমন এখান দিয়ে আসছে র লেভেলে আসছে ডিস্ট্রিক্ট, বিভিন্ন ডিস্ট্রিক্ট যেমন বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা, রাজশাহী। এখানে প্রোডাক্টগুলো আসছে যে কে বিক্রি করছে, কি পরিমাণ বিক্রি করছে, কত টাকা, কিন্তু এখানে নামগুলো নাই। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন নেম আছে, ওয়ালে ক্লিক করলাম। ওয়ালে ক্লিক করে যেমন আমি দেখতে চাই যে এখানে এনামুল বা আমিনুল বা আবিদা বা আরিফ কি পরিমাণ বিক্রি করলো। আরিফের উপরে ক্লিক করলাম, ওকে ক্লিক। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ঢাকাতে আছে হলো আরিফ, এই যে নেম আরিফ, ঢাকাতে আছে আরিফ। আরিফ 53টা প্রোডাক্ট বিক্রি করছে এবং 56,000 টাকা বিক্রি করছে। এভাবে আমি এখান থেকে যে কোনো যেমন এখানে আবিদার এখানে ক্লিক করলাম। আবিদা আছে রংপুরে, সে 35টা প্রোডাক্ট বিক্রি করছে 45,000 টাকা। তো এভাবে আমরা দেখতে পারি। আপনি যদি এখানে উল্টাপাল্টা করে দেন তাহলে যেভাবে দেবেন সেভাবেই হবে। আমি এগুলো আবার উঠায় দিলাম। দেখেন এইখানে টেবিলে কোনো হাত দিতে হবে না, আপনি এখান থেকে এটা আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। দেখেন আমি একটু উল্টাপাল্টা করি, যেমন নেমটা দিলাম কলাম লেভেলে, উপর দিয়ে নামগুলো চলে আসলো। এরিয়াটা দিলাম র লেভেলে, দেখেন এই পাশে এলাকা চলে আসলো। তারপরে যথারীতি সেলস কোয়ান্টিটিটা দিলাম নেমের ঘরে, অথবা এটা দিলাম ভ্যালুসের ঘরে। আর এখানে টোটাল টাকাটা দিলাম রিপোর্টের ঘরে। এখন আমরা এখানে দেখেন কি সুন্দরভাবে এখানে সাজানো হলো। যেমন র লেভেলে আছে ডিস্ট্রিক্ট, আর এখানে আমিনুল, এনামুল সবার নাম আছে। আপনি চাইলে ওয়ালে ক্লিক করে দেখতে পারেন যে এখানে কি অবস্থা। যেমন আমি দেখতেছি যে সর্বোচ্চ বিক্রি করছে কে এখানে 56,000 টাকা, 58,000 টাকাতে। 58,000 টাকায় ক্লিক করলাম, ওকে ক্লিক। 58,000 টাকা বিক্রি করছে হলো বরিশালে, এটা বিক্রি হয়েছে উর্মি বিক্রি করছে, উর্মি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এখানে ক্লিক করে আমি দিলাম 25,000 টাকা কে বিক্রি করছে, এটা রাজশাহীতে বিক্রি হয়েছে মিনা নামে একজন সেলসম্যান বা একজন কর্মচারী, সে বিক্রি করছে 20টা প্রোডাক্ট, গ্র্যান্ড টোটাল 20। এখানে আমি আর একটা বিষয় দেখি, সেটা হলো আমরা এভাবে যদি ঘুরিয়ে ফিরিয়ে দেই দেখবেন যে সবকিছু সুন্দরভাবে আসছে। আবার আপনি ইচ্ছা করলে এগুলা এভাবে রাইখা দিতে পারেন। কিন্তু এর সবকিছু হচ্ছে কিন্তু আপনার এই যে মূল টেবিলটা আছে পিভট টেবিল, এই টেবিল থেকেই কিন্তু সে ফিল্টারিং এর মতো করছে। এখান থেকে সে এটাকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে দেখাচ্ছে আপনি যেভাবে দেখতে চান। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পিভট টেবিল আমি সংক্ষিপ্ত আকারে পিভট টেবিল বোঝানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে বুঝতে না পারলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
অথবা ইনশাআল্লাহ যদি তৌফিক দেয় আমরা যখন আবার ক্লাস শুরু করব তখন আপনারা বললে আমি আবারও দেখাবো। তবে এই ক্লাসগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন, এবং এটা শেয়ার করলে যখন আপনি পারবেন না এখান থেকে হেল্প নিতে পারবেন। তো এরপরে আসছে কি ফিল্টার। আমরা ফিল্টারে যাব। ফিল্টার মানে হচ্ছে ছাঁকনি। ছাঁকনির কাজটা কি, যে আমরা অনেক তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্যগুলোই কেবল বেছে বের করব, এটাই হচ্ছে ফিল্টারের কাজ। তো ফিল্টার সাধারণত 3 ধরনের হয়, আমি আপনাদের দেখাবো ফিল্টার। যেমন এখানে ফিল্টার বিভিন্ন বিষয়ের উপর হতে পারে, বিভিন্ন প্রোডাক্টের উপর হতে পারে। তো আমি এখানে এমপ্লয়ারদের ক্ষেত্রে ফিল্টারিং করব। যেমন আইডি নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আছে, নেম আছে, জেন্ডার আছে, জব টাইটেল আছে, ডিপার্টমেন্ট আছে, স্যালারি আছে। তো আমি এদের উপরে ফিল্টারিং করব। তো দেখেন এখানে কয়টা কলামের মধ্যে আমি তৈরি করছি, 1 2 3 4 5 6 7, 7টা কলাম নিয়ে আমি এখানে ফিল্টারিং করব। তো ফিল্টার হচ্ছে 3 ধরনের, আমি আপনাদের একটু আগে বলছি। তো প্রথমে আমি অটো ফিল্টারটা দেখা, এটা বেশ সহজ। অটো ফিল্টারে ক্লিক করলাম, সিলেক্ট করলাম পুরো টেবিলটা। এরপরে যথারীতি ডাটাতে ক্লিক। এখানে আপনারা একটা ফানেলের মতো ছবি দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করলাম, ফানেলটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এখান দিয়ে ড্রপ ডাউন লিস্ট বাটন আসছে। আপনারা এখানে আবার ক্লিক করলে উঠা যাবে, একবার ক্লিক করলে এটা আসবে, আবার ক্লিক করলে এটা রিমুভ হবে। তো যাই হোক, এখানে আসার পরে যেমন আমি দেখতে চাই যে জব টাইটেল, এখানে ক্লিক করলাম জব টাইটেলে গিয়ে যে ডায়লগ বক্সটা আসছে, এখানে যে চার্টটা আসছে, সিলেক্ট অল, টিক চিহ্নটা উঠায় দিলাম। আমি দেখতে চাই অফিসার কতজন আছে, অফিসারের উপরে টিক চিহ্ন দিলাম, ওকে ক্লিক। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে অফিসার আছে বেশ 5 জনের মতো অফিসার আছে, 5 জন, এবং এখানে মেল ফিমেল আছে। আবার আমি জব টাইটেলে এখানটায় ক্লিক করব, এখানে ক্লিক করে সিলেক্ট ওয়ালে ক্লিক করব, ওকে ক্লিক করব। দেখেন আবার সবগুলা চলে আসছে। এরপরে আমরা যাব ডিপার্টমেন্টে, আমি ডিপার্টমেন্টে ক্লিক করলাম। যেমন আমি সিলেক্ট ওয়ালে ক্লিক করলাম, আমি এখান থেকে দেখব অ্যাডমিনে কয়জন আছে, অ্যাডমিনে ক্লিক করলাম, ওকে ক্লিক। হ্যাঁ, অ্যাডমিনে দেখতে পাচ্ছি আমরা 4 জন অফিসার আছে, অ্যাডমিনে 5 জন অফিসার আছে অ্যাডমিনে। তো আবার আমি এখানে ক্লিক করলাম, ওকে ক্লিক। এখন এখানে আমি আর একটা বিষয় আপনাদের দেখাই, সেটা হলো যে আমি যদি আবার মনে করি ডিপার্টমেন্ট দেখলাম অ্যাডমিন, এখন এইখানে মেয়ে কতজন আছে, তাহলে আবার এই অবস্থায় জেন্ডারে ক্লিক করতে হবে। জেন্ডারে ক্লিক করে যেমন আপনি সিলেক্ট অল উঠায় দিয়ে শুধু ফিমেলের ঘরে টিক চিহ্ন দিবেন, এরপরে ওকে ক্লিক করবেন। দেখেন আমি দেখতে পাচ্ছি মাধবী আছে, ফিমেল অফিসার, অ্যাডমিনে 1 জন মেয়ে আছে। তো এভাবে আমরা এই অটো ফিল্টার করতে পারি। তো এখানে ক্লিক করে আবার সিলেক্ট অলে ক্লিক, ওকে ক্লিক। আপনি যদি সিলেক্ট অল ওকে ক্লিক না করেন তাহলে এটা হিডেন অবস্থায় থাকবে। তো আমি আবার ডিপার্টমেন্টটা নিছিলাম, সিলেক্ট অলে ক্লিক, ওকে ক্লিক। তো এভাবে আমরা অটো ফিল্টারটা করতে পারি। অটো ফিল্টারটা উঠায় দেওয়ার জন্য আমরা আবার ওখানে যাব, অথবা এখানে আরেকটা ফিল্টার আছে যে কাস্টম ফিল্টার বলে। আমরা যদি এটা করতে চাই, স্যালারির উপর যদি আমি কাস্টম ফিল্টার করি, তাহলে স্যালারির এখানে এই বাটনটাতে ক্লিক করব, একটা চার্ট বের হয়েছে, এখানে গিয়ে আমি নাম্বার ফিল্টার এই অপশনটাতে যাব। এখানে গিয়ে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে আপনাদের প্রয়োজনীয় বিষয়টা দেখা, যেমন গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যানে ক্লিক করলাম, এখানে ইজ গ্রেটার দ্যান আছে। তো আমি ইজ গ্রেটার দ্যান এখানটায় ক্লিক করে আমি দেখতে চাই ইজ গ্রেটার দ্যান হচ্ছে বৃহত্তর, বড়। আমি দেখতে চাই 20,000 টাকার উপরে কারা বেতন পায়, আমি এখানে 20,000 টাকা লিখলাম, এরপরে ওকে ক্লিক। আমাকে এখানে দেখানো হলো 20,000 টাকা কয়জন পায়, 20,000 টাকার উপরে কারা বেতন পায় তাদের একটা তালিকা আমি এখানে দেখলাম। আমি আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি আবার গেলাম নাম্বার ফিল্টার, এখানে গিয়ে দিলাম লেস দেন, লেস দেনে ক্লিক করলাম, এখানে ইজ লেস দেন। আমি দেখি ক্ষুদ্রতর বা ছোট, আমি দেখি যে এখানে 19,000 টাকার নিচে কারা বেতন পায়, ইজ লেস দেন সিলেক্ট করলাম, এখান থেকে 19,000 টাকার নিচে কারা বেতন পায় এখানে দিলাম, ওকে ক্লিক। 19,000 টাকার নিচে এই কয়েকজন বেতন পায়, আপনারা দেখতে পাচ্ছেন ইসমাইল, অনির্বাণ, রাজীব, মোহনা, ইয়াসিন, এরা 19,000 টাকার নিচে বেতন পায়। তো যথারীতি আমি আবার এখানে ক্লিক করে সিলেক্ট ওয়াল দিয়ে দিব, তাতে আবার সবগুলা চলে আসবে। এটা হলো কাস্টম ফিল্টার দেখালাম। তো এখানে দুটো ফিল্টার, অটো ফিল্টার, কাস্টম ফিল্টার, এই দুটো বেশ সহজ মনে হবে আপনাদের কাছে। অ্যাডভান্স ফিল্টারটা একটু জটিল লাগতে পারে, কিন্তু আমি দেখাই, ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবেন, দেখবেন। অ্যাডভান্স ফিল্টারটা কি জিনিস? অ্যাডভান্স ফিল্টারটা হলো যে এখানে হাজার হাজার তথ্য আছে, তার মধ্যে থেকে নির্দিষ্ট কোনো তথ্য নিয়ে আর একটা টেবিল এখানে তৈরি করবে।
এবং সেই টেবিলটা তৈরি হবে, এই টেবিলটা যে ফরম্যাটে আছে, যেরকম কালার করা আছে, যেরকম ডিজাইন করা আছে, ঠিক সেম ডিজাইনে এখানে তৈরি হবে। আমি শুধু হয়তো যে কোনো একজনকে নিয়ে একটা টেবিল তৈরি করব। তো দেখেন সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। যেমন আমি জব টাইটেলের উপর ভিত্তি করে এখানে অ্যাডভান্স ফিল্টারটা করব। তো জব টাইটেল আপনি এখানে হাতে লিখতে পারেন, খেয়াল রাখতে হবে বানানটা যেন ঠিক থাকে। যেমন আমি এখানে লিখলাম জব টাইটেল, JOBTITLE, জব টাইটেল, আর এখানে ক্লিক করলাম JOBTITLE, জব টাইটেল বানানটা ঠিক আছে। আর এখানে লিখলাম আমি, যেমন আমি দেখতে চাই অফিসার, OFFICER, অফিসার। আমি দেখব কি এখানে দেখেন জব টাইটেল অফিসার, অর্থাৎ আমি দেখব শুধু অফিসারদের নিয়ে এখানে একটা টেবিল তৈরি করব আমি। এখন এখানে একটা বিষয় আপনাদের আমি বলি, সেটা হলো দেখেন এই যে টেবিলটা তৈরি করা আছে, এই টেবিলটা কতটুকু এরিয়ার মধ্যে আছে। আমি যদি A1 থেকে, অর্থাৎ এইখান থেকে A1 থেকে G15 পর্যন্ত সিলেক্ট করি, তাহলে এই টেবিলের কোনো সেল বা কোনো কলাম বা কোনো রো সিলেক্ট করা বাদ থাকবে না। সুতরাং এটাকে বলা হয় লিস্ট রেঞ্জ। লিস্ট মানে হচ্ছে কি তালিকা, রেঞ্জ হচ্ছে সীমা, পরিসীমা, অর্থাৎ তালিকার একটা সীমা। আমি যে তালিকাটা তৈরি করছি তার সীমা কতটুকু, A1 থেকে G15 পর্যন্ত। যদি টেবিলটা আরো বড় হইতো তাহলে আরো বড় আমরা সেটা দিতাম। আর এইখানে আমি যেটা তৈরি করতে চাচ্ছি এটাকে বলা হয় ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ আমি যেটা নতুন সৃষ্টি করতে চাচ্ছি এটাকে বলা হয় ক্রাইটেরিয়া রেঞ্জ। যেমন এখানে আছে জব টাইটেল এবং অফিসার। আমি জব টাইটেলের ভিত্তিতে অফিসারের সমস্ত তথ্য দেখতে চাই, সুতরাং এটাকে বলা হয় ক্রাইটেরিয়া রেঞ্জ। আমি এখানে হাতে লিখছি, আপনি যদি মনে করেন আমি হাতে লিখবো না, আমি এখান থেকেই নিব, তাহলে এটা মুছে দেন। আপনি এখান থেকে এক কাজ করেন, জব টাইটেলটা রাইট বাটন ক্লিক করে কপি করেন, এখানে গিয়ে আবার রাইট বাটন ক্লিক করে পেস্ট করেন, অথবা কিবোর্ডের মাধ্যমে Ctrl+C Ctrl+V প্রেস করতে পারেন। রাইট বাটন ক্লিক, কপিতে ক্লিক করলাম, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক, পেস্টে ক্লিক। আমি এখানে অফিসারদের নিয়ে শুধু আলাদা একটা টেবিল দেখতে চাই। তো ঠিক আছে, আপনি এই টেবিলের মধ্যে কার্সারটা রাখেন। এরপরে যথারীতি ডাটাতে ক্লিক, এই যে এখানে ফানেলের এই পাশে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে অ্যাডভান্সড, এখানটা ক্লিক করবেন অ্যাডভান্সড। এখানে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লিস্ট রেঞ্জের মধ্যে লেখা আছে কি যে A1 G15। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনি এটা হাতে লিখলেও হয়, অথবা আপনি এক কাজ করতে পারেন এভাবে, এখানে কার্সার রাখছি বিধায় এখানে রেঞ্জটা আছে, যদি না থাকতো তাহলে আমি এভাবে সিলেক্ট করতাম, অথবা হাতে লিখতাম। তো এরপরে আমি টেবিলের রেঞ্জটা দেখায় দিলাম যে এই টেবিলের মধ্যে থেকেই আমি ফিল্টার করব। আর একটা বিষয়, আমি যখন অফিসারকে দেখতে চাইবো তখন শুধু অফিসারকে দেখাবে না, অফিসারের আইডি নাম্বার দেখাবে, সিরিয়াল নাম্বার দেখাবে, নেম দেখাবে, জেন্ডার, জব টাইটেল দেখাবে, ডিপার্টমেন্ট দেখাবে, স্যালারি। তার মানে আমি অফিসারকে দেখতে চাইলে আমাকে 60টা কলামের মধ্যে দেখতে হবে। 60টার একটা কম হলেও হবে না, 60টার একটা কলাম বেশি হলেও হবে না। এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন শিক্ষার্থী ভাই বোনেরা। তো এখানে আমি ক্রাইটেরিয়া রেঞ্জ আমি একটু আগে বলছি, যেটা আমি সৃষ্টি করতে চাচ্ছি, তৈরি করতে চাচ্ছি, মান নির্ণয় করতে চাচ্ছি, সেটা হলো K1 আর K2, এই দুইটা সেলের মধ্যে আছে। সুতরাং এটাকে বলা হয় ক্রাইটেরিয়া রেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রাইটেরিয়া রেঞ্জ, ঘরটা ফাঁকা আছে, কার্সারটা এখানে রাখলাম, রেখে মাউস আমি ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারি K1 K2, K1 K2 এভাবে লেখা দিতে পারি, অথবা আর এক কাজ করতে পারি, আমি লেখা না দিয়ে যদি মাউস দিয়ে এভাবে সিলেক্ট করি তাও হবে। এরপরে এখন এটা করার পরে দেখেন এই ঘরটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এই ঘরটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, কপি টু। আমি কোথায় এই অফিসার দিনে টেবিল তৈরি করব সেই লোকেশনটা আপনাকে দেখায় দিতে হবে। এই ঘরটাকে অ্যাক্টিভ করার জন্য, এই বক্সটাকে অ্যাক্টিভ করার জন্য কপি টু অ্যানাদার লোকেশন, এইখানটায় ক্লিক করবেন, এই বাটনটাতে ক্লিক করবেন, দেখবেন এটা অ্যাক্টিভ হয়েছে। এখন আপনি এটা রিমুভ করবেন, এরপরে আপনি কার্সারটা এখানে রাখবেন, এই ঘরটার মধ্যে কপি টু এখানে রাখার পরে দেখেন আমি আগেই বলছি টেবিলে কয়টা কলাম আছে, 1 2 3 4 5 6 7। আপনি এখানে 7টা কলাম দেখা দিবেন, এখানে কার্সারটা রেখে যেমন 1
2 3 4 5 6 7 7টা কলাম র অনুমান করে নেবেন। আপনি বেশিও নিতে পারেন, কম নিতে পারেন, তবে একটু বেশি নেওয়াই ভালো। একটু বেশি করে নিলাম, এরপরে ওকে ক্লিক করেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, দেখেন এই টেবিলটা যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটেই মাঝখান থেকে কি হলো, এখান থেকে বেছে বেছে অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে শুধু অফিসারদের নিয়ে আলাদা একটা টেবিল তৈরি হলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইডি নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আছে। আমরা দেখতে পাচ্ছি 5 জন অফিসারের তালিকা এখানে আছে, তাদের নাম ঠিকানা যাবতীয় তথ্যাদি আছে। আপনি যদি মনে করেন যে আমি অফিসারদের নিয়ে তৈরি করছি, আমি অফিসারদের নিব না, আমি অন্য কাউকে নিব, তো এটা আপনি ডিলিট করেন। এই টেবিলটা সিলেক্ট করে এর উপর রাইট বাটন ক্লিক, ডিলিট করেন, ওকে ক্লিক করেন। আমি এখানে নিব হলো অফিসারটা মুছে দিলাম। আমি অফিসারটা মুছে দিয়ে, যেমন আমি এখানে টিচারদের নিয়ে একটা টেবিল তৈরি করব, টিচারের উপর রাইট বাটন ক্লিক, কপি করলাম, অথবা হাতেও লিখতে পারেন। এখানে গিয়ে পেস্টে ক্লিক করলাম, বাস এখানে পেস্টে ক্লিক করলাম। এখন পূর্বের মতো যথারীতি এই টেবিলে কার্সারটা রাখবো, রাখার পরে ডাটাতে যাব, অ্যাডভান্স ফিল্টারে যাব। এখানে গিয়া আমরা যে ডায়লগ বক্সটা আসছে যথারীতি আগের মতোই আমি লিস্ট রেঞ্জে কোনো হাত দিব না, কারণ এটা টেবিলটা সিলেক্ট করা আছে। ক্রাইটেরিয়া রেঞ্জের এখানে ক্লিক করে এটা মুছে দিয়ে আবার নতুন করে নিতে পারি, যেমন K1 - K2 এটা নিলাম। এরপরে কপি টু অ্যানাদার লোকেশন, আমি কোথায় এটা দেখতে চাই, কপি টু, এখানে এই বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ঘরটা অ্যাক্টিভ হলে এখানে যা কিছু থাকুক এটা আমরা মুছে দিব। মুছে দেওয়ার পরে কার্সারটা এখানে রাখবো, রাখার পরে এখন আমরা 7টা কলাম দিব, কারণ আমার মূল টেবিলে কয়টা কলাম আছে শিক্ষার্থী বন্ধুরা, 7টা কলাম আছে। তাহলে আমি এখানে 7টা কলাম নিব, 1 2 3 4 5 6 7, 7টা কলাম নিলাম, র অনুমান করে নিলাম। এরপরে যথারীতি ওকে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আমি এখানে অফিসারদের নিয়ে আলাদাভাবে একটা টেবিল তৈরি করছিলাম, আর এখন কাদের নিয়ে টেবিল তৈরি করলাম, টিচারদের। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 4 জন টিচার আছে, তাদের আইডি নাম্বার আছে, নেম আছে, জেন্ডার আছে, জব টাইটেল, ডিপার্টমেন্ট, স্যালারি, সমস্ত তথ্যাবলী এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এভাবে আমরা অতি সহজে অটো ফিল্টার, কাস্টম ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অনেক ধৈর্য সহকারে আমার ক্লাসগুলা দেখেন, বোঝার চেষ্টা করেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি আপনাদের ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিচ্ছি, করোনা ভাইরাসের কারণে আমাদের প্রতিষ্ঠানটা বন্ধ থাকার কারণে এই ক্লাসগুলো নিতে বাধ্য হচ্ছি। যদি এটা না হতো ক্লাসে দেখাতাম আপনাদের, ক্লাসে দেখানো আর এভাবে দেখানোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনাদের অনেকেরই কম্পিউটার নাই, তো তাদের জন্য তো আসলে এটা করা খুবই মুশকিল। অ্যান্ড্রয়েড ফোনের দেখে আসলে এত কিছু করা সম্ভব না। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন এই বিপদ আমাদের, আল্লাহ তাআলা যেন আমাদের বিপদ মুক্ত করে, তো এবং আমরা যেন আবার আগের মতো ক্লাস করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আরো ভালো করে শিখাতে পারি ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আজকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।